আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ভিতরে আল্লাহকে ছাড়া যারা অন্য কাউকে বন্ধু বানায় তাদের দৃষ্টান্ত দিয়ে তিনি আল্লাহ পাক সেখানে মাকড়সার উদাহরণকে তার জীবন প্রণালীকে টান দিয়েছেন। আল্লাহু আকবার, কি সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন সেই জায়গায় বলছেন যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো কামাসালিল আনকাবুত, তাদের দৃষ্টান্ত হচ্ছে ওই মাকড়সার মতো। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহকে বাদ দিয়ে যারা অন্য কাউকে গার্জিয়ান বানাবে, অভিভাবক বানাবে, তাদের দৃষ্টান্ত হলো এই মাকড়সার মতো, মাকড়সার জীবন প্রণালীর মতো। কামাসালিল আনকাবুত, সবচেয়ে দুর্বল বাসা হলো মাকড়সার বাসা। সেই বাসা কিন্তু আমাদের বেডরুমেও তারা বানায়, চোখের সামনে দেখি, ফু মারলে উড়ে যায়। আমার বন্ধুগণ, এই মাকড়সার ভিতরে আবার বিভিন্ন প্রজাতি আছে, বিভিন্ন প্রজাতির এই মাকড়সাগুলো আছে। ব্ল্যাক উইডো, রেড ব্যাক, এরকম বহু মাকড়সা আছে। ম্যাক্সিমাম মাকড়সার জীবন প্রণালী নিয়ে জুলজি গবেষণা করে দেখেছে, পুরুষ মাকড়সা এবং স্ত্রী মাকড়সা যখন যৌন মিলনে যখন তারা ইন্টারকোর্স কমপ্লিট করে ফেলে, স্ত্রী মাকড়সার ভিতরে প্রচন্ড ক্ষুধার সৃষ্টি হয়ে যায়। ক্ষুধার সৃষ্টি হওয়ার সঙ্গে সঙ্গে সে দিশেহারা হয়ে পড়ে। সে তার ক্ষুধাকে নিবারণ করার জন্য শেষ পর্যন্ত স্ত্রী মাকড়সা তার স্বামী মাকড়সাকে কামড়ায় কামড়ায় মেরে ফেলে তার দেহাবশেষ খেয়ে তার ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে। চিন্তা করে দেখুন, এটাকে গভীরভাবে পর্যবেক্ষণ করলে আল্লাহ রাব্বুল আলামিনের উদাহরণটা কত মজবুত উদাহরণ। যে সংসারে বউ তার স্বামীকে হত্যা করে, সেই সংসার কি সুখের না জাহান্নামের? এই দুনিয়াতে যারা আল্লাহকে বন্ধু না বানায়, অন্য কাউকে বন্ধু বানাবে, অভিভাবক বানাবে, তাদের জীবনটা, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার সংসারের মতো। বউ স্বামীকে মেরে ফেলে। আল্লাহু আকবার বলবেন না? কি মজবুত উদাহরণ আল্লাহ পাকের। মিসালগুলো কি! সেই কালামকে কিছু শ্রেণী আছে শুধু ধর্মীয় কিতাব বলে চালায়া দিতে চায়। কোরআন শুধু ধর্মীয় কিতাবের নাম নয়, এটা হচ্ছে আইনের বিশ্বকোষ। এটা দিয়ে ক্যান্টনমেন্ট চলতে পারে, এটা দিয়ে কোর্ট চলতে পারে, আদালত চলতে পারে, এটা দিয়ে সংসদ ভবনও চলতে পারে। যে মুসলমান ইসলামকে দিয়ে শুধু নামাজ চালাতে চায়, রাষ্ট্র চালাতে চায় না, ইসলামকে দিয়ে শুধু মসজিদ মাদ্রাসা চালাতে চায়, সমাজ রাষ্ট্র চালাতে চায় না, ওটা ভণ্ড, ওটা প্রতারক। এটা মাথায় রাখতে হবে। ইসলামকে মানবো আমরা এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়।